আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কুরবানির ঈদ। আর কুরবানির ঈদ মানেই হচ্ছে মাংস খাওয়া, মাংস কাটাকাটি এই তো। তো এই ঈদটা আসলে একটু মেসিই থাকে কিন্তু ওয়েদারটা সুন্দর থাকাতে আমাদের অনেক ভালো লেগেছে। আর আমরা প্রবাস জীবনে কিভাবে বাংলাদেশের মতো ঈদ পালন করি সেটাই আপনাদেরকে দেখানো। আমাদের জীবনে যে নিজেদের ভাই বোন আত্মীয় স্বজন গরিব মানুষ তাদেরকে ছেড়ে আমরা এখানে কিভাবে কোরবানিটা পালন করি, এটা হচ্ছে আসলে আমরা দেশেও কোরবানি দেই এবং এখানেও দেওয়া হয়। তাই এখানে দেওয়া হয় নিজেদের পরিবারের খাওয়ার জন্য এবং কিছু আত্মীয় স্বজন একত্রিত হওয়া, এটাই আনন্দ। আর ঈদ মানেই আমাদের বাচ্চারা যেন কোরবানি ঈদটাও বুঝতে পারে। তাই এই যে দেখুন, আমাদের গরু যেখানে কাটা ছিল সেখান থেকে মাংস চলে আসছে। আর এখানে আমরা সব ফ্যামিলি, যতগুলো ফ্যামিলি আমরা কোরবানি দিয়েছি, তারা সবাই একত্রিত হয়ে যার যার বাসা থেকে একটি করে আইটেম রান্না করে একসাথে হওয়া। আর এই আনন্দটা আমাদের বাচ্চারাও যেন উপভোগ করে কিভাবে আমরা এই কোরবানির ঈদটা সেলিব্রেট করি। তো দেখুন, এখানে সবাই কেউ পিঠা, কেউ তরমুজ, কেউ পাস্তা, কেউ আবার বিভিন্ন ধরনের খাবার তৈরি করে নিয়ে আসছে। তারপরে এই যে মাংস চলে আসছে। গরুটাও একটা মাঠে কুরবানি হয় এবং সেখান থেকে মেশিনে কিছু ভাগ করে মানে কেটে সেখানে বাসায় নিয়ে আসা হয়, যে ঈদের দিন যেন আমরা রান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া করি। তো এখানে 2টা গরু ছিল, তো 2টা গরুর মধ্যে অর্ধেকটার মতো চলে আসছে মাংস। আর এই যে বড় একটা হাঁড়িতে সবাই খাওয়া দাওয়া করব, যেহেতু সবাই মাংস কাটাকাটি করছে, ছেলেরাও টায়ার্ড হয়ে যাবে, তাই এখানে মাংস বসিয়ে দেওয়া হয়েছে। এইখানে রান্না খাওয়া দাওয়া শেষ। আর এই যে দেখুন, বিভিন্ন নাস্তার আয়োজন, প্রচুর নাস্তা হয়েছে। কেউ মিষ্টি নিয়ে আসছে, কেউ সেমাই নিয়ে আসছে, কেউ দই। তো এরকম অনেক খাবার দাবারও আছে, ডিজার্টও আছে এবং নাস্তার যে চটপটি সব কিছুই আছে, চালের রুটি। এই যে মাংস রেডি, রান্না হয়ে গিয়েছে, বিশাল একটা হাঁড়িতে রান্না হয়েছে, প্রায় 100 পাউন্ডের মতো। আর এই যে গরুর মাংস, চাউলের রুটি, চাউলের চাপড়ি, পিঠা, তারপরে টমেটো ভর্তা, সবাই এখন মাংস রান্নার পরে সবাই একসাথে খাচ্ছি। আর যার যার মাংস এই যে ব্যাগে করে ভাগ করে নেওয়া হয়েছে। আর এই যে কলিজি, তারপরে যে পাশে যে ছোটোটা, ওটা কলিজি ছিল, এটা মাংস। এগুলো আমি ঘরে নিয়ে এসে এখন ভাগ করে রাখবো, কিছু প্যাক করে রাখবো, কিছু রিলেটিভকেও দিতে পারি। এবং যারা রিলেটিভরা আসতে পারে না, তাই সবাই একত্রিত হয়ে একসাথে হওয়া। তা আমরা যাদের সাথে সবসময় ঈদে থাকি, তারা এবার আমি তাদের সাথে দেখা করতে পারিনি, তাই তারা আমার সাথে দেখা করার জন্য আমার বাসায় চলে আসলো। আর এই যে আমি তাদেরকে নিয়ে অল্প কিছু রান্না করলাম। কলিজিটার আমি ফ্রিজে রাখিনি, কলিজিটা রান্না করে ফেললাম। আর মাংস, যেহেতু কোরবানির মাংস, সেখানে রান্না হলো। যেইভাবে আত্মীয় স্বজনদেরকে দেওয়া হয় না, তাই একত্রিত হয়ে একটু খাওয়া। তাই আমি একটু কোরবানির মাংস, কিছু ফ্রিজে মাছ ছিল, হঠাৎ করে সবাই চলে আসবে এরকমই একটা আয়োজন ছিল, তাই অল্প কিছু যাই ছিল ঘরে সেটাই রান্না করে একত্রিত হওয়া। আমি একটু, আমার বিরিয়ানিটা মোটামুটি ভালো হয়, পুরান ঢাকার যেহেতু মেয়ে আমি, তাই একটু বিরিয়ানি না করলে হয় না। গরুর মাংস, মাছ ভাজা এবং সবজি একটা, ভর্তা, এই তো কুরবানির আয়োজন যা যা করার টুকিটাকি করে ফেললাম। আলু সাজনা দিয়ে, বেগুন দিয়ে একটা রান্না করলাম, চিংড়ি মাছ দিয়ে। আর এই যে 2টো ভর্তা, ভাত। তো আইটেম হবে না করেও মাশাল্লাহ অনেকগুলো আইটেমই হয়ে গিয়েছে। তো সবাই আমরা একত্রিত হয়ে খাওয়া দাওয়া করলাম। আফটার সবাই চলে যাওয়ার পরে, বিদায় নেওয়ার পরে, এই যে ঈদের কিছু ছবি শেয়ার করছি। কুরবানি ঈদের ছবিগুলো স্মৃতিতে থাকবে সারা জীবন। আশা করি আমাদের প্রবাস জীবনের ঈদ কেমন হয় জানাবেন। আল্লাহ হাফেজ।